হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনারা তো অলরেডি নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ব্লগটা আমাদের কী নিয়ে। দীর্ঘ ৩ মাস পর বাবা হলো ক্যানাডাতে আসবে। তো এই যে এই কয়দিন বাবা হলো বাবার বিজনেসের জন্য দুবাই এবং বাংলাদেশে ছিল। তো আমরা একদম সকালই সব কিছুর প্রিপারেশন নিয়ে নিলাম। যেহেতু বাবার বিমান ল্যান্ড করবে ক্যানাডার টাইমে ৩টার দিকে, এই জন্য আমরা একদম সকাল সব কিছু রেডি করে এবং আমরা নিজেরাও রেডি হয়ে বাবাকে পিক আপ করতে এয়ারপোর্টে চলে যাব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টেবিলের মধ্যে যত খাবার রয়েছে আম্মু সব বানিয়েছিল। আম্মুর যেসব ফেভারিট খাবারগুলো রয়েছিল, আম্মু চেষ্টা করেছে আব্বুর সব ফেভারিট খাবার রান্না করার জন্য, স্পেশালি সুইট টাইপের জিনিস, কজ আব্বু অনেক মিষ্টি লাইক করে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গোলাপ ফুল। তো আমি আর জাইমা বাবাকে ওয়েলকাম করার জন্য কিছু ফুল কিনেছিলাম। তো এই যে দেখতেই পারছেন এই ফুলটি আমরা চেয়েছিলাম যে বাবার সাথে দেখা হওয়ার সাথে সাথে যাতে বাবাকে আমরা ফুল দিয়ে গ্রিট করতে পারি। তো তারপরে আমরা বাসা গুছিয়ে তারপর সব কিছু শেষ করে আমরাও বের হয়ে গেলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। এই বাসা থেকে এয়ারপোর্ট প্রায় অনেকটাই দূরে ছিল, অলমোস্ট 1 আওয়ার 30 মিনিট আর এর চেয়েও বেশি। এই জন্যই আমরা একটু আগে বের হয়ে গেছি। আর তার মধ্যে আমরা আজকে যাব হলো সাবওয়ে করে এবং দেন বাসে উঠতে হবে আবার। তো তারপরে আমরা 1-2 মিনিট ওয়েট করার পরে আমাদের সাবওয়ে ট্রেন চলে আসে। দেন আমরা সাবওয়ে ট্রেনে উঠে যাই। আমাদের বাসার স্টেশন থেকে আমরা যে স্টেশনে নামবো সেটা প্রায় অনেকটা দূরে ছিল। তো তারপর পুরো 1 ঘন্টা সাবওয়েতে ওয়েট করার পর এই যে আমরা ফাইনালি বাসে উঠলাম। তো এই বাসটা মেনলি এয়ারপোর্টেরই বাসটা ডিরেক্টলি আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবে। তো এই যেখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে টার্মিনাল 1, টার্মিনাল 3। এই বাস স্টেশনটা থেকে এয়ারপোর্ট প্রায় আরও 40 মিনিটের মতো দূর রয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে টার্মিনাল 1। তো আমরা ওই যে টার্মিনাল 1-এ চলে এসেছি, বাট আজকে আমরা যাব হলো টার্মিনাল 3-তে, কারণ টার্মিনাল 3-তে বাবা নেমেছে। সো এই যে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি। তো আমরা যে এয়ারপোর্টেতে এসেছি এটার নাম হলো পিয়ারসন এয়ারপোর্ট। আমরা তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এত মাস পর বাবার সাথে দেখা হবে এবং আমরা বাবাকে অনেক বেশি মিস করেছিলাম। আমরা এত এক্সাইটেড ছিলাম যে আমাদের বাসে বসে থাকতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল যে এখনই এয়ারপোর্টে ঢুকে যাই। তো এই যে আমরা ফাইনালি চলে এসেছি, এই যে আমরা এখন বাস থেকে নেমে যাচ্ছি। সো লেটস গো। তো এই যে আমরা টার্মিনাল 3 গেট দিয়ে ঢুকে গেলাম। এখন আমাদের বাবাকে খুঁজে বের করতে হবে। সো আমরা হলাম ইন্টারন্যাশনাল অ্যারাইভাল দিকে চলে যাচ্ছিলাম। সো লেটস গো। সো গাইস দেখুন, ফাইনালি আমরা বাবাকে দেখতে পারলাম। ওই যে বাবা ট্রলি নিয়ে আসতেছে। আমরা তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। আমাদের সবার মুখের হাসি দেখে তো বুঝা যাচ্ছে যে আমরা আসলে কতটাই হ্যাপি হয়েছিলাম। সেদিন পর বাবাকে দেখতে পেরে আমরা এত বেশি হ্যাপি হয়েছিলাম যে বলার বাইরে। তো তারপরেই দেখুন আমি হলাম বাবাকে ফুলটা দিয়ে ওয়েলকাম করি। তো এখানে বাবা হলো আমাদের সাথে কথা বলছিল যে আমরা কেমন আছি, কি করেছি এতদিন এবং সব কিছু জানতে চাচ্ছিল। তো আমরা বাবার সাথে গল্প করতে করতে বের হয়ে যাচ্ছিলাম এয়ারপোর্ট থেকে।
সো এই যে দেখুন ফাইনালি আমরা চারজন একসাথে অনেক দিন পর এখন পুরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ হয়েছে। সো এই যে আমরা এখন এয়ারপোর্টের থেকে বের হয়ে যাওয়ার জন্য ডোরের সামনে যাচ্ছিলাম। তো এই যে আমরা হলাম এখানে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। সো এখন আমরা হলাম ট্যাক্সিতে উঠবো, ট্যাক্সিতে উঠে দেন আমরা হলাম বাসায় যাব। তো এই যে এখানে জামাকে দেখুন ওইখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে এইদিকে দেখুন এখানে আমরা আমাদের ট্যাক্সি পেয়ে গিয়েছি। তো এখানে ট্যাক্সির উপর সব ব্যাগ ঢুকিয়ে নিচ্ছিল। বাবা যেদিনটাতে ক্যানাডা এসেছিল সেদিনের ওয়েদারটা অনেক ভালো ছিল, একটা সানি ডে ছিল। তো যাই হোক এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে গিয়েছি। গাড়িতে করে যেতে আমাদের আরও বেশি সময় লেগেছে, কারণ গাড়িতে যাওয়ার কারণে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে যেতে হয়েছে, এবং যেহেতু সাবওয়েতে করে যাই তখন টাইম আরও বেশি কম লাগে। সো ইয়া, তো ফাইনালি বাবা আমাদের বাসায় চলে আসে এবং আমি হলাম বাসাতে ঢুকে আমাদের টিভিতে ওয়েলকাম টু হোম পাপা সেট করে দিয়েছি। আচ্ছা, আমি সবসময় কোনো হোটেলে গেলে দেখতাম যে ওখানে মানুষদেরকে ওয়েলকাম করে, তো আমি অনেক ভেবে চিন্তে কীভাবে টিভির মধ্যে ওয়েলকাম করতে হয় আমি সেটা বের করেছি, এবং আমাদের টিভির মধ্যে আমি ওয়েলকাম হোম পাপা লিখেছি। বাবার হাসি দেখে তো বুঝতে পারছেন যে বাবা আসলে কতটা অ্যাকচুয়ালি হ্যাপি ছিল। তো এই ব্লগটি আজকে এতটুকুই ছিল, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।